নমস্কার, লাইভ লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব জীবনে ধনী হতে গেলে বা সফল হতে গেলে যে সমস্ত কঠিন পথগুলো পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছতে হয়, তার জন্য কি কখনো কোনো কিছু স্যাক্রিফাইস করার, আত্মত্যাগ করার প্রয়োজন আছে? এই বিষয়টিকে নিয়ে অনেকের মধ্যে দোদুল্যমান একটা অবস্থা আছে। কেউ ভাবে এটি একটি দৈবিক ব্যাপার, কেউ ভাবে এটা ভাগ্য, কেউ ভাবে পরিশ্রম, কেউ ভাবে উত্তরসূরি থেকে প্রাপ্ত কোনো সম্পত্তির দ্বারা জীবনে ধনী হওয়া যায়। অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। প্রকৃত সত্যটা হলো সাফল্যের জন্য মূল্য দিতে হয়, অনুরূপভাবে ব্যর্থতার জন্যও মূল্য দিতে হয়। এখন প্রশ্ন হলো, আপনি কোনটা দিতে প্রস্তুত? সাফল্যের মূল্য দিতে প্রস্তুত নাকি ব্যর্থতার মূল্য দিতে? সাফল্যের যদি মূল্য দিতে চান, তাহলে আপনাকে গসিপ করা বন্ধ করতে হবে, তাহলে আপনাকে কান্না করা বন্ধ করতে হবে, তাহলে আপনাকে সমাজটাকে দূর থেকে অবজার্ভ করতে হবে, কাছে থেকে নয়। কাছে থেকে, এই যে চোখের কাছে আমি যদি কোনো কিছু নিয়ে আসি তাহলে দেখতে পাবো না। আমরা একটা দূরত্বটাকে মেনটেন করতে হবে। একটা দূরত্ব যদি মেনটেন করতে পারেন, তাহলে জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। ইয়েস, সাফল্যের জন্য অবশ্যই আপনাকে মূল্য দিতে হবে। সেটা হতে পারে কঠিন পরিশ্রম, হতে পারে লড়াই করা, হতে পারে এডুকেশান। একটা ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হয়, রাত জেগে কষ্ট করে পড়তে হয়। ভালো চাকরি পেতে গেলে ভালো ইন্টারভিউ দিতে হয়, তার জন্য প্রিপারেশান নিতে হয়। আপনি জীবনে যা কিছু করতে চান, আপনি যদি একজন ক্রিকেটার হতে চান, দিন রাত এক করে আপনাকে পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে মাঠে নেমে। একজন অলিম্পিয়াড 5 বছর পরে তার গোল্ড মেডেলটা পাওয়ার জন্য গত 5 বছর প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা করে প্র্যাকটিস করেন। একজন সুইমার তাই করেন, একজন পর্বতারোহী তাই করেন। জীবনের মূল্য দিতে হবে, সাফল্যের জন্য মূল্য দিতে হবে। সে মূল্য কি? রক্ত, ঘাম। সেই মূল্যটা হচ্ছে কঠোর পরিশ্রম, খিদা, তৃষ্ণা, সমস্ত কিছুকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা প্রচণ্ড পরিশ্রম। একা সফল হতে হয়, একা। জীবন যুদ্ধে আপনি কাউকে সঙ্গে পাবেন না, নোবডি এলস। কেউ এসে আপনাকে তুলবে না হাত ধরে। হ্যাঁ, যারা সফল হয়েছেন তাদের পথকে অনুসরণ করে আপনাকে আপনার জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। আমি বলেছি বারবার, অনেক ভিডিওতে বলেছি, আপনার জীবন যুদ্ধটা একটা সংগ্রাম ক্ষেত্র। এখানে রাজা আপনি, সেনাপতি আপনি, সৈন্য আপনি। কেউ আপনাকে ডাইরেকশান দেবে না। আপনার নিজস্ব ডাইরেকশানে সঠিকভাবে আপনি যদি পরিচালিত হতে পারেন, তাহলে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন। তাহলে সাফল্যের জন্য আপনি অনেক কিছু দিলেন সময় দিলেন, ঘাম দিলেন, অর্থ দিলেন, আপনার সবচেয়ে কঠিন রাতের ঘুম আপনি দিলেন, রক্তাক্ত পা দিলেন, ঘাম, রক্ত, সমস্ত কিছুকে দিয়ে তারপরে আপনি আপনার সাফল্যের চূড়ায় পৌঁছান। ব্যর্থতার জন্য এত কিছু দিতে হয় না। ব্যর্থতার জন্য মূল্য দিতে হয়, বাট ব্যর্থতার জন্য যে মূল্য দিতে হয় সেটা গরিবী, সেটা হতাশা, সেটা বেদনা, সেটা নাই আর নাই। এই সমাজে আপনাকে একটা সময় পিঁপড়ের থেকেও অধম, একেবারে অধম কীট হিসাবে গণ্য করবে। গরিব হয়ে জন্মেছেন, বাবা মায়ের দোষ না। গরিব হয়ে জন্মানোটা অপরাধের নয়, গরিব হয়ে মরাটা হচ্ছে অপরাধের, পাপের। বড় বড় মনীষীদের কথাগুলো শুনুন, যারা সফল মানুষ, তাদের জীবনটাকে ফলো আপ করুন। জীবনে যদি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনি সাফল্যের মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এমনি আসবে না, বস, এমনি আসবে না। ইয়েস, দিস ইজ রিয়ালিটি। যারা সফল হয়েছে একবার তাকিয়ে দেখুন। আমরা অজুহাত দেই, আমরা একে অপরের দোষ ধরতে ব্যস্ত থাকি। আমরা ভাবি যে চোখে কান্না, নাকে কান্না করে কিছু আদায় করে নেব। চাইলে কেউ কিচ্ছু দেবে না, দূরে সরে যাবে। আপনি যতবার বিরক্ত করবেন, ততবার লোক দূরে সরে যাবে। ভিখারি গল্পটা মনে নেই? এক স্টেশনে এক ভিখারি বসে প্রত্যেক দিন ভিক্ষা করে, প্রত্যেক দিন। সেই স্টেশনে একজন স্যুট বুট পরা লোক নামলো। তাকে দেখে ভিখারির মনে একটা হাসি আসলো, এবার একটা ধনী মানুষ নেমেছেন, যাই তার কাছে কিছু পাবো। তার কাছে গেল, তার কাছে কি দেখলো সে? যখন তার কাছে কি টাকা চাইলো, যে স্যার কিছু আমাকে হেল্প করুন, আমি খিদে পাইনি, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু হেল্প করুন। তার কাছে কি যখন বললো, তখন সেই ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমি একজন বিজনেসম্যান, গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী। যদি আপনি আমাকে কিছু দিতেন, তাহলে আমি অবশ্যই আপনাকে কিছু দিতাম। আমি এমনি কাউকে কিছু দিই না। ভদ্রলোক চলে গেলেন, ভিখারি নিজের চেয়ারে গিয়ে বসলেন। মনে মনে ভাবছেন যে আজ এতকাল ধরে আমি ভিক্ষা করছি, কেউ তো আমাকে কথা বলেনি, কেউ বলেনি। সত্যি তো, কিছু বিনিময়ে কিছু পেতে হয়। তারপর সেই ভিখারি একটা করে গোলাপ ফুল দিতে শুরু করলেন প্রত্যেকটা মানুষকে। তারপর চাইলেন, যেটা তিনি ভেবেছিলেন যে আমি আজ থেকে
যে পরিমাণ রোজগার করবো তার থেকে অনেক গুণ বেশি রোজগার করলেন, এবং আফটার 5 ইয়ার্স ওই জেন্টলম্যানের সঙ্গে এই ভিখারির দেখা হয়। সেই ট্রেনের কামরায় দুজনই তখন বিজনেসম্যান। ভিখারি তাকে বলে, চিনতে পারছেন স্যার, আমি সেই ভিখারি যাকে বলেছিলেন কিছুর বিনিময়ে কিছু পেতে হয়। ইয়াস, এটাই মূল্য দেওয়া। সাফল্য, ব্যর্থতা, যা যেমনভাবে আপনি মূল্য দেবেন, ঠিক অনুরূপ নিয়মে তেমনভাবেই আপনি ফিরে পাবেন। এই প্রকৃতি ধার রাখে না, সমুদ্রের স্রোতের মতো কিচ্ছু নেয় না, টেনে নেয় আবার ফিরিয়ে দেয়। যদি সত্যিকারে সফল হতে চান, যদি চান জীবনে প্রতিষ্ঠিত একজন মানুষ হতে, সামাজিক আদর্শ তৈরি করতে, আপনাকে অনুসরণ করুক লোকে, যদি আপনি চান, তাহলে অবশ্যই একটা কথা মনে রাখবেন, সন্দেহ ব্যর্থতার চেয়েও বেশি স্বপ্নকে হত্যা করে। সন্দেহ ব্যর্থতার চেয়েও বেশি স্বপ্নকে হত্যা করে। বুঝতে পারলেন কথা? সন্দেহ, আমার দ্বারাই হবে তো, আমি পারবো না, লোকে কি বলবে, কেমনভাবে কাজটা করব, এটা একটা অসম্ভব কাজ। এই যে সন্দেহটা আপনি করছেন, কার প্রতি করছেন? আপনি নিজের প্রতি। এই যে বেইমানিটা আপনি করছেন, কার প্রতি করছেন? নিজের প্রতি। আপনার এই সন্দেহটার জন্যই আপনার স্বপ্ন মরে যাচ্ছে। মানুষ সফল হওয়ার আগে স্বপ্ন দেখে, কোনো কিছু আবিষ্কারের আগে মস্তিষ্কে আবিষ্কার হয়, অর্থাৎ সেটা একটা স্বপ্ন। বাট আপনার ভেতরে যদি সন্দেহ থাকে, আপনি যদি নিজেই নিজেকে দুর্বল ভাবেন, নিজের প্রতি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি দুর্মূল্য কিছু আশা করেন কি করে? কিছু আবিষ্কারের আশা করেন কি করে? ধনী হওয়ার স্বপ্ন দেখেন কি করে? সফল হওয়ার স্বপ্ন দেখেন কি করে? নেতা হওয়ার স্বপ্ন দেখেন কি করে? একজন ভালো ছাত্র হওয়ার স্বপ্ন দেখেন কি করে? আপনি তো নিজেকে বিশ্বাস করতে পারছেন না। ইয়েস, যদি সাফল্য চান, যদি আপনি চান আপনার লক্ষ্যে পৌঁছাবেন, আজ থেকে নিজের প্রতি সন্দেহ ছাড়ুন, কাজ করুন। ব্যর্থতা আসবে, আবার কাজ করুন, আবার ব্যর্থতা আসবে, আবার করুন। ব্যর্থতা থেকে শিখতে হবে। সাফল্যের চূড়ায় পৌঁছাতে গেলে ব্যর্থতার কাঁটাময় পথ পেরিয়ে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। সহজে কিছু পাওয়া যায় না, সহজে কোনো কিছু পাওয়া যায় না। যদি জীবনে সফল হতে চান, আরও একটা কথা মনে রাখবেন, সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য কাজ করুন। অ্যালবার্ট আইনস্টাইনের এই কথাটা আমার জীবনে সারা জীবন কেটে আছে। যদি আপনি নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে পারেন, যদি আপনি নিজের মূল্যটাকে আপনি বুঝতে পারেন যে আমি কে, আমার দ্বারাই কতটুকু করা সম্ভব, আমি কি করতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনার সফলতাকে টেনে হিঁচড়ে ছোট করে দিতে পারে। হ্যাঁ, বাঙালি কাঁকড়ার জাত। আমি জানি একজন যখন কেউ কোনো কিছু করবে, সেই কাজটা অন্যজন করতে পারবে না জেনেও তাকে সেই জায়গায় উঠতে দেবে না। একজন উঠছে, তাকে টেনে নামিয়ে নিচে বসিয়ে দিবে। কাঁকড়ার জাত, আমি এই জন্যই বলি কাঁকড়ার জাত। করে দেখাও না, তোমার যেটা ভালো লাগছে না, তোমার যেটা পছন্দ হচ্ছে না, তুই যাকে নিয়ে সমালোচনা করছো, তার মতো করে একটা কাজ করে দেখাও না। সমালোচনা করা খুব সহজ, কিন্তু সেই প্রজেক্টটা বানিয়ে পাবলিক করে দেখাও যে তুমি পারো। কিছু মানুষের ভাষাগত ত্রুটি থাকে, ত্রুটি বললে ভুল হবে, জন্মগত ভাষা। কিছু মানুষ আর্টিফিশিয়ালি, কৃত্রিমতা দিয়ে ভাষাকে প্রয়োগ করে। আপনি করে চান, কোনটা চান? কৃত্রিমতা? কৃত্রিমতার মোড়কে যদি নিজেকে মুড়ে রাখতে চান, তাহলে একটা সময় মুখ আর মুখোশ এক হয়ে যাবে, আলাদা করতে পারবেন না। নেংড়ে খাবে সমাজ আপনাকে। শুধু আজ থেকে জীবনে যদি সফল হতে চান, জীবন যুদ্ধে যদি জয়লাভ করতে চান, পৃথিবীর সমস্ত সুখ যদি ভোগ করতে চান, বন্ধুত্ব, প্রতিপত্তি, আত্মীয়, সামাজিকতা, সমস্ত কিছুকে যদি রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার নিজের ভ্যালু বাড়ান। নিজেকে সস্তা করবেন না, নিজেকে ইজি করবেন না। ন্যাপকিনের মতো লোক পাছা মুছে ফেলে দেবে, এর থেকে অনেক ভালো একা থাকা, একা সাধনা করা। লক্ষ্যে পৌঁছানোর পর আপনার আলোয় আলোকিত হয়ে হাজার হাজার মানুষ আসবে। সেদিন আপনি তাদের জন্য অনেক কিছু করতে পারবেন, অনেক বন্ধু পাবেন, অনেক সঙ্গী পাবেন। কিন্তু আজ পেছনে টেনে ধরা বন্ধুদের থেকে অনেক দূরে চলে যান, অনেক দূরে, একেবারে নির্জনে। যতক্ষণ আপনি সাধনায় সিদ্ধি লাভ করছেন, ততক্ষণ একা থাকুন, কারোর সঙ্গে মিশবেন না। ইয়েস, জীবন একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে গেলে ত্যাগ করতে হবে। ত্যাগ করতে না পারলে
আপনি জীবনে নতুন সূর্য উদয় দেখতে পাবেন না। সারা জীবন হতাশার গ্লানি বইতে হবে, সারা জীবন অনুশোচনা করতে হবে, আর অন্যদের দোষারোপ করতে হবে। আমি পাইনি, দেয়নি, সরকার করছে না, এই সমস্ত কিছু আলোচনা করতে হবে। আমি চাই আপনারা প্রত্যেকে সফল হন, জীবনে উন্নতি করুন, জীবনের লক্ষ্যে পৌঁছান। কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নার হওয়ার স্বপ্ন আমি কাউকে দেখাই না। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হন, যেন কারো কাছে হাত পাততে না হয়, যেন হাসি মুখে সারাটা জীবন থাকতে পারেন আনন্দের সঙ্গে পরিবারকে নিয়ে। আরেকটা কথা, না থাক, আজকে আর নয়, এই পর্যন্ত আজকে রাখি। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।